আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব মুরগির মাংস। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি, টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করব। প্রথমে মুরগির মাংসটা রান্না করে নিব। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিব। মাংসটা কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। আর এখানে চিংড়ি মাছ ভাজি করার জন্য এখানে লবণ আর হলুদটা মাখায় নিব। মাখানো হয়ে গেছে। মুরগির মাংস আমি ওই চুলাতে দিয়ে দিয়েছি, আর এই চুলাতে মাছটা ভাজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব মাছ। সবগুলো চিংড়ি দিয়ে দিয়েছি। এক পিঠ কিন্তু হয়ে গেছে, আরেক পিঠ উঠে দিব। আর এদিকে তরকারি ডালটা না দিয়ে দিব। দুইটা আলু কেটে নিচ্ছি, দিয়ে দিব তরকারিতে। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, উঠাই নিয়েছি। এই কড়াইতে তরকারিটা রান্না করে নিব। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, মরিচ, পেঁয়াজটা ভেজে নিব। মাছ রান্নার জন্য কিন্তু এখানে সব ধরনের মশলা দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর এইদিকে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এখন জলের জন্য পানি দিয়ে দিব। ঝোলটা দিয়ে দিয়েছি, এখন ঢাকনাটা ঢেকে রেখে দিব ফুটে আসার আগ পর্যন্ত। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ আর টমেটো। এখানে কিন্তু ছোট ছোট টমেটো গুলো আমি মাঝখানটা ফালা করে নিচ্ছি। টমেটোটা কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। আমার কিন্তু কষানো হয়ে গেছে, এখন অল্প একটু খালি ঝোলের জন্য পানি দিব। ঝোলটা দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনাটা ঢাকা রেখে দিয়ে কিছুক্ষণ। আর এদিকে মুরগির মাংসের এই অবস্থা। তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে, এবার দিয়ে দিব জিরে গুঁড়ো। আর একটু ঝোল শুকিয়ে নিব। মুরগির তরকারিটা হয়ে গেছে, চুলা টপ করে দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছের তরকারিটা হয়ে আসছে, এখান দিয়ে দিব ধনিয়া পাতা। আর একটু ঝোল শুকিয়ে নামিয়ে নিব। চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, চুলা টপ করে দিয়েছি। যেহেতু তরকারি রান্না শেষ, এখন আমি পোলাও রান্না করব। এখানে চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ ভাজা নিব। চালটা দিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ চালটা ভাজা নিব। চালটা কিছু ভাজা হয়ে গেছে আমার। এখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি। গরম পানি কিন্তু দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব সামান্য লবণ। ঢাকনাটা ঢাকা রেখে দিব। পানিটা কিন্তু পুরো শুকিয়ে আসছে, এখন এইভাবে আমি ঢাকা 10 মিনিটের জন্য রেখে দিব। পোলাওটা কিন্তু রান্না হয়ে গেছে আমার। এই যে এখানে মুরগির মাংস, আলু দিয়ে পোলাও, টমেটো দিয়ে চিংড়ি মাছ বোনা, আর এখানে বেগুন ভাজি করে নিয়েছি। আজকে রান্নার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।